চীন এবং ভারতের মধ্যকার উত্তেজনার পারদ চরমে পৌঁছেছে। লাদাখের গালওয়ান ভ্যালিতে ভারত ও চীনের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষে সোমবার রাতে দুপক্ষের অর্ধশতাধিক সেনা হতাহত হওয়ার পর দুই দেশের মধ্যে যুদ্ধের সম্ভাবনা হঠাৎ বহুগুণ বেড়ে গেছে। বিশ্বের সবচেয়ে জনবহুল এবং পরমাণু শক্তিধর দুই দেশের মধ্যে যুদ্ধ বেঁধে গেলে পরিস্থিতি কী হবে তা নিয়ে শঙ্কিত অনেকেই। আর এরকম সংঘাতে বাংলাদেশের কী হবে বা বাংলাদেশ কী করবে আমাদের জন্য, সেটা এক বড় প্রশ্ন। বিশ্লেষকরা বলছেন, চীন ভারত নিয়ে গত কয়েক বছর ধরেই বাংলাদেশ একটা চাপের মধ্যে আছে। যেমন 2010 সালে চট্টগ্রামে গভীর সমুদ্র বন্দর নির্মাণ করতে এগিয়ে এসেছিল চীন। এই বন্দর নির্মাণে বাংলাদেশকে সাহায্য করতে চেয়েছিল শি জিনপিংয়ের সরকার, কিন্তু যুক্তরাষ্ট্র, ভারত এবং জাপানের চাপের মুখে বাংলাদেশকে সেই পথ থেকে সরে আসতে হয়। পরে বাংলাদেশ জাপানের সাহায্য নিয়ে চট্টগ্রামে সামুদ্রিক বন্দর নির্মাণ করছে। এই ধরনের চাপ গত কয়েক বছর ধরেই অনুভব করছে বাংলাদেশ। এটার মোকাবেলায় বাংলাদেশ কূটনৈতিকভাবে সাধ্যমতো কাজ করে চলেছে। তবে যুদ্ধ শুরু হলে বাংলাদেশের জন্য পরিস্থিতি যে বেশ জটিল হয়ে পড়বে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। ভারত বাংলাদেশের তথাকথিত বন্ধু, এটা সবাই জানে। দেশটির মুখে বন্ধু বুকে বিষ বলে বাংলাদেশিদের কাছে বেশ পরিচিতি রয়েছে। চীনের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক আছে। দেশটি বর্তমানে বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী দেশ। চলমান করোনা পরিস্থিতিতে সেটা আরও দৃঢ় হয়েছে। তাছাড়া বহু আগে থেকেই বাংলাদেশকে সমরাস্ত্র দিয়ে যাচ্ছে চীন। বাংলাদেশি সেনা অফিসাররা চীন থেকে প্রশিক্ষণ পেয়েছেন। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ, কিন্তু সেটা রাজনৈতিক সম্পর্ক, সামরিক নয়। এখন পর্যন্ত ভারত থেকে বাংলাদেশ সে পরিমাণ সমরাস্ত্র কেনেইনি যতটা চীন থেকে কিনেছে। কাজেই চীন ভারত যুদ্ধ হলে একটা জটিল অবস্থায় পড়ে যাবে বাংলাদেশ, কারণ চীন বাংলাদেশের সামরিক বন্ধু আর ভারত রাজনৈতিক। এমন অবস্থায় কি করবে বাংলাদেশ? পর্যবেক্ষকরা বলছেন, বাংলাদেশ ছোট্ট দেশ, কিন্তু গত 10 বছরে বিশ্ব পরিমণ্ডলে, বিশেষ করে দক্ষিণ এশিয়ায় নতুন রূপে আবির্ভূত হয়েছে দেশটি। দক্ষিণ এশিয়ার সব দেশই বাংলাদেশকে এখন সমীহ করে চলছে, ভারতের এর ব্যতিক্রম নয়। সবচেয়ে বড় কথা হলো, গত 10 বছরে বাংলাদেশের একটি দৃঢ় এবং শান্তিপূর্ণ ভাবমূর্তি সারা বিশ্বেই তৈরি হয়েছে। এ কারণে ভারত চীন যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশ সরাসরি কাউকে সমর্থন না দিয়ে হয়তো দুদেশের মধ্যে সমঝোতা করতে পারে। দুদেশের মধ্যে উত্তেজনা প্রশমনের কাজে বাংলাদেশ একটি পক্ষ হিসেবে আবির্ভূত হতে পারে। এভাবে দক্ষিণ এশিয়ায় নয়া পরাশক্তির জায়গাটি আরও পাকাপোক্ত করতে পারে বাংলাদেশ। এ বিষয়ে আপনার মতামত কি তা আমাদের জানাতে পারেন কমেন্ট করে।